সম্মানীয় দর্শক বন্ধুগণ, অতিবৃষ্টি ও বন্যার জন্য রাজ্যের জেলায় জেলায় প্রচুর পরিমাণে ফসল নষ্ট হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কৃষকদের আর্থিক সাহায্য করা হবে শস্য বীমা প্রকল্পে। কোনো কৃষকেই যাতে বাদ না যায় সেদিকে লক্ষ্য রাখবে সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার নবান্নে কৃষিমন্ত্রী বৈঠক করলেন। ওই বৈঠকে খতিয়ে দেখা হলো কত পরিমাণ হয়েছে, তার পাশাপাশি উঠে এলো আরও গুরুত্বপূর্ণ আপডেট। কোন কোন জেলায় কি ক্ষতি হয়েছে বা কি আপডেট উঠে এসছে, সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এবং এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। দেখুন, বলা হচ্ছে কৃষকদের বাঁচাতে নবান্নে জরুরি বৈঠক কৃষিমন্ত্রীর। এর পাশাপাশি আরও বলা হচ্ছে, দেখুন, অতিবৃষ্টি ও ডিভিসির অবিবেচকের মতো জল ছাড়ার কারণে বন্যা বিধ্বস্ত দক্ষিণের বহু জেলা, উত্তরের জেলাও জলমগ্ন। এই পরিস্থিতিতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে রাজ্য। বুধবার নবান্নে বন্যা কবলিত জেলাগুলিতে ফসলের ক্ষয়ক্ষতি পর্যালোচনা বৈঠক হয়। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করেন দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা, কৃষি অধিকর্তা সহ রাজ্যের সিনিয়র অফিসার ও জেলার কৃষি বিভাগের আধিকারিকদের নিয়ে। সেই বৈঠকে দুয়ারে ত্রাণ, রবি শস্য চাষে সহায়তায়, বীজ ও সার সরবরাহ নিয়ে পর্যালোচনা হয়। সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষক যাতে সহায়তা পান তা নিশ্চিত করাই লক্ষ্য সরকারের। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 12টি জেলা বন্যায় কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিঘার পর বিঘা জমির ফসল ভেসে গিয়েছে। এই পরিস্থিতিতে আমাদের লক্ষ্য একজনও কৃষক যেন সরকারি সুবিধা প্রদান থেকে বাদ না পড়েন। তিনি এদিন ঘোষণা করেন, শীঘ্রই রাজ্য সরকারের তরফে দুয়ারে ত্রাণ কর্মসূচি নেওয়া হবে। সেখানে যদি কেউ বাদ পড়েন তারা উপযুক্ত প্রমাণসহ আবেদন করতে পারবেন। এই মর্মে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকে প্রাথমিক হিসেব অনুযায়ী 5.5 লক্ষ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। সেই জমিতে বিকল্প হিসেবে কলাই, মুগ ও সরষে সহ অন্যান্য তৈলবীজ চাষে সহায়তা করবে সরকার। কৃষকদের বিনামূল্যে বীজ প্রদান করা হবে। এছাড়াও আগামী রবি মরশুমে আলু চাষের সময় সার সরবরাহ সুনিশ্চিত করারও নির্দেশ দেন কৃষিমন্ত্রী। তার কথায় সার নিয়ে যেন কোনো অভিযোগ আর না শোনা যায়। এর আগে বাংলায় এই ম্যানমেড বন্যায় কৃষকদের শস্য বীমা আওতায় আনার দিন বেঁধে দেন। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলিকে সেই নির্দেশ পাঠানো হয়। সেই মতো প্রস্তুতিও সারা। এদিন বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা হয়, খতিয়ে দেখা হয় জেলার পাঠানো রিপোর্ট। তাহলে বুঝতে পারছেন, শস্য বীমা প্রকল্পে কৃষকদের আর্থিক সাহায্য শীঘ্র যাতে করা যায় সেই জন্য সরকারের তরফ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করা হচ্ছে। এবং এর পরবর্তী যে আপডেট আসবে আপনাদের তাও আমি তুলে ধরব। ধন্যবাদ।